হাই গাইস, গুড মর্নিং। মানে যাই হোক, এর গুড মর্নিং হয়েছে, আমার অনেকক্ষণ মর্নিং হয়ে গেছে। আমাকে হয়তো আমি ঘেমে নিয়ে একসার হয়েছি, তার কারণ গতকাল বলেছিল পূজা যে শিফটিং হবে। সকাল 7টা থেকে শুরু হয়েছে, এখন বাজে 9:20। ডাকিনি বলে লেটে যাবে, এটা কোনো কথা না। খাট তোদের বাড়ি চলে গেছে। হ্যাঁ, না না, এটা আম্মারটা আনবে না, হচ্ছে বৈঠকখানারটা। এখানে শোন, খাটের নিচে থাকবে। আমি এই দুটোকে বললাম এখন বাইরে রাখতে, এই ট্রলিটা আর ওই ট্রলিটা দুটোই ভাঙা, ইউজ করতে পারছি না এখন। দ্বারা ফেলবো না, এটা ঠিক হয় কিনা দেখতে হবে। যদি ঠিক না হয় তাহলে ফেলে দেবো। এটা পুরো বডি ফেটে গেছে। না না, এটা ইউজ করা যাবে না। এটা তো আমি জিজ্ঞাসা করেছিলাম যখন আমি যেদিনকে লাস্ট ফিরলাম, বললো এটা কিছু করে হবে না, এটা পুরোটাই এই দেখ, পুরোটাই গেছে। সেটাই তো বলছি, এটা কিছু করে, ওটাও তো বডি ফাটা, আমার মনে নিশানো ওটা যাও, ওটারও বডিটা ফেটে গেছে। তো এই বাকি এই বড়টা বলেছি আলমারির উপরে তুলে দিতে। হ্যাঁ, এটা পমের, এইটা পমের। না না, এরও বডি ফাটা, এর কোথাও একটা ফাটা আছে। তাহলে ওটাকেও দেখে নিস, ঠিক করা যাবে না বলেছে। নিচে তো ওগুলো সব মোটামুটি ঢোকানো হয়ে গেছে, শুধু খাটটা বাকি আছে। খাটটা এলে তারপর আমরা যাব বাজারে, কারণ এখন আমি সৌভিককে আটকে রেখেছি আর বলেছি এক সপ্তাহ বাজার করতে। তো আগের সপ্তাহে গেছিলাম, আর এই সপ্তাহে আজকে ফ্রিজে কিচ্ছু নেই, সব শেষ। সে বাজার যেতেই হবে, আলু পেঁয়াজটাও শেষ হয়ে গেছে। আমি এত হিসাব করে কিনেছি। এখন অফিস যাবে, কটায় ফিরবে? কটা? না ঢুকলে অনেক কাজ আছে এখন। আরে লাগছে। এটা কি সাইন বলো তো? লাভ সাইন। এরকম করো। আমার হয় না, আমার লাভ নেই। আমার মনে হচ্ছে একতলাটা আমরা ভাড়া দিচ্ছি, এরকম ভাড়া টেরা এসে জিনিসপত্র রেখে যায়। আজকে ওয়েদারটা আবার অনেকদিন পর একটু সুন্দর, রোদ নেই, মেঘলা ওয়েদার। আর বৃষ্টি হয়ে গেলে আবার ভালো লাগে না, এই মেঘলা ওয়েদারই বেশ ভালো। আগে সবজি বাজার করবো, তারপরে মাছ বাজারে যাবো। যেখানে যাচ্ছি সেখানেই জ্যাম পাচ্ছি। কি সুন্দর গাছগুলো। দুপুরবেলা কি খাবো আমি কনফিউজ। কি বল? আরো এত জিনিস এসেছে, কোথায় রাখবে ভগবান জানে। নিচে চল, আরো আছে। এবার একটা বাড়ি কেন, আমার বাড়ি লাগবে। নিচে কোথায় রাখবি আমাকে একটু বল। কি যেগুলো এসেছে? ভগবান রক্ষা করো। এটা কি? এটা হ্যাঁ, টুলের ওপরে ওটা কি অ্যাটাচির মতো? নিয়ে এসেছে কেন? গাছগুলো এই সাইড দিয়ে রেখে দিই আপাতত। গাছগুলো এইখান দিয়ে রাখো। কটা গাছ আছে? 3টে গাছ আছে তো, তুমি এখান দিয়ে রাখো। এখান দিয়ে রাখো তাহলে। হ্যাঁ, কিন্তু ঢুকিয়ে রাখতে হবে, সামনেটা না। একটু ঢুকিয়ে রাখ। হ্যাঁ। কোনো টাইমের হিসাবই পাচ্ছি না, কাজ যেন করছেই না। নিচে ওই সব ঢোকানোর পরে নিচটা দেখে আরো ভয় লাগছে। কি দিচ্ছি। এখানে দিদি আজকে অসাধারণ টাইমে এসেছে। ঘর পর্যন্ত ওকে ব্যাগে দিতে বলেছি, ও ব্যাগ, ওর ব্লিঙ্কিটের ব্যাগটা খুলে জিনিসগুলো একটা করে ব্যাগে ভরেছে। ঠিক আছে, এই যে
এইটা নতুন বেরিয়েছে ডেভিডফের এক্সপ্রেসো 57। দুধের প্যাকেট, পোহা চলছে। হ্যাঁ, আরে পুরো বের করো না, এখন শুধু ওই জায়গাটুকু দিয়ে করে রেখে দাও। সাইডে রাখতে বলো। হ্যাঁ, ব্যাস ওখানে ছেড়ে দাও। যখন তদারকি করতে, উফ, তদারকি করতে চাইলে আর কিছু চাই না, না তোর জীবনে? আমি তদারকি করতে চাই না অ্যাকচুয়ালি। আমি চাই প্লাস্টিক দিয়ে ওখান থেকে, আমি চাই সব কাজ একদম ঠিকঠাক মতো হয়ে যাক, আমাকে আর যেন দায়িত্ব নিতে না। বাহ, এখানে চিংড়ি, আর এটা হচ্ছে সবিকের ফেভারিট কি মাছ, চিংড়ি মাছ। এখানে হচ্ছে আলু ঢেঁড়স ভাজা। বাজে হচ্ছে 2:52, সকাল থেকে কিছু খাইনি, খিদে পেয়ে গেছে। এই বাথরুমে ঢুকে আধা ঘন্টা ধরে বসে থাকে। এমনি দিদি লেটে এসেছে, লেটে রান্না হয়েছে, তারপরে আধা ঘন্টা ধরে বাথরুমে থাকা। কি বেরিয়ে নে, পারবো না আমি। থেকে বড় যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমার জন্ম থেকে আমি দেখে আসছি, তার আগে থেকে, মানে বাবার বিয়ের আগে থেকে, বাবার তো হাতে খড়িও দাদা দিয়েছিল। বক্তব্য যেটা সেটা হলো, হাতে খড়ি না বোধহয়, মানে মধ্যে কথা অবাক দাদার কাছে শেখা, হাতে খড়ি না মধ্যেও। হ্যাঁ, বাবাকে মানে অ ক খ শিখিয়েছে আম্মা দাদা, আম্মার কাছে শেখা। তো বাবার কত দীর্ঘদিনের অভ্যাস, সকালবেলায় উঠে দারুচিনির পেছনে আমার আম্মা বাড়ি ছিল, সেই বাড়িটায় যাওয়া। আমরা যখন ভাড়া থাকতাম 2000 সাল অব্দি আমি দেখতাম, বাবা তো ওই বাড়িতে ছিল, ইন্ডিয়ান টয়লেট ছিল, বাবা ওয়েস্টার্ন ছাড়া পারে না। সকালবেলা ওই বাড়িতে যেত, গিয়ে চা খেয়ে বাথরুমে যেত। সবারই অভ্যাস। আমার কত কষ্ট হচ্ছে বলতো বাড়িটা ছেড়ে আসতে, মানে এতদিন ওই বাড়ির ছাদে একসময় কত ইয়ে করেছি, এতদিন হবে করে আজকে হয়ে গেছে ফাইনালি। একটা আম গাছ ছিল, পেয়ারা গাছ ছিল, ওখান থেকে পারতাম ছাদ থেকে। তারাকলাল যেটা লয়। এই সৌভিকের চক্করে খেতে খেতে 3:30 বেজে গেল। এখন যাব হচ্ছে শান্তনুদার মানে কাকিমা যে দুটো কদবেল আমার জন্য পাঠিয়েছিল, সেই কদবেল দুটোকে নিয়ে আমি স্টেশনের ওপারে যে কাকা বসে তার কাছে নিয়ে যাব। সে যদি দুটো আমাকে মেখে দেয়, তাকে বলবো মেখে দিতে, আর যদি মেখে না দিতে চায়, তাহলে আমি আমাদের নিয়ে আসবো, বাড়িতে এসে সৌভিক মেখে দেবে। সৌভিকের জুতো ঢুকে রয়েছে ভেতরে। কি আছে তোদের? নতুন গেস্ট এসেছে বলে তোদের দাবি? আমি ধরছি, তারা দেখতে পেয়েছি। আরে ওটা এটার তলায় আছে, এটার তলায় নেই না। এইখানে যে দাদুটার থেকে আমরা মাখাতাম ছোট থেকে, আজকে এসে শুনছি দাদু মারা গেছে। আমাদের ছোটবেলার সাথে না এই কাকা অনেকটা জড়িয়ে আছে, মানে যখন যা মাখা খেতে ইচ্ছা করতো কাকা। তাই না, আমি কলেজ লাইফে এত আসতাম, ওই অভিজিৎ বলে একজন থাকতো আমার সাথে, ঠিক আছে, আমি আর অভিজিৎ আসতাম, এখানে কত ইয়ে আছে, এসে কাকাকে ঝাল দিতে বলছি, কাকা এমন ঝাল দিয়েছে, অভিজিৎ কিনে দিয়েছে ঝালের চোটে। এত খারাপ লাগছে, মানে খুব শকিং ছিল ব্যাপারটা, মানে আমাদের ছোটবেলাটা কোথায় গিয়ে হারিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। আর ছেলে মেখেছে। আচ্ছা বলছি, 3 ভাগে করলে তোরটা এতটা, আমারটা এইটুকু কেন? ফ্রিজে আছে, আর ওই বাটিটা আমায় দে, খেয়ে দেখি। ভালো হয়েছে, কাকারটা একটু ভালো হয়, দেখ ভালো হয়েছে, খারাপ হয়নি। কাকার সেই ব্যাপারটা মিস করছে, এটা পাঁচ থাকে না। 6:45 বাজে, শান্তনুদা বলে গেল আমি 5:30টার মধ্যে ঢুকবো। তখন আমি বললাম হবেই না, কোনোভাবেই ঢুকতে পারবে না, মানে আমি শিওর ছিলাম। 6:45 বাজে, এখনো কোনো দেখা নেই। আর আজকে প্ল্যান আছে আমার, শান্তনুদা সৌভিকের একটু রাত করে, মানে 9:50 রথীন্দ্রতে আমার মুভি টাইম আছে, তো খেয়ে দিয়ে ভাবছি ওটা দেখতে যাবো। ইচ্ছে আছে, বা জানি না কতদূর কি হবে, কারণ সবকিছু কাজের ওপর ডিপেন্ড করে। নিচটা খুব অগোছালো অবস্থা, এবং নিচটা ঠিক না করলে না কিছু কাজকর্ম করা যাচ্ছে না। তো ওই সব করে তারপর দেখা যাক যে যেতে পারি কি পারি না। একবার বেরোতে হবে, মুনাই কাকু দোকান থেকে ডিম আনতে হবে, আর একবার সোদপুরে যাব, একটু মাংস কিনবো। ইচ্ছা আছে কালকে রোববার, একটু মাংসের ঝোল দিয়ে ভাত খাবো। অনেকদিন ধরে ভাবছিলাম
দেখি সবকিছু মিলিয়ে একটা প্ল্যান তো আছে, কখন কি বেরোবো সেগুলো শান্তনুদা আসুক, সৌভিক নিচ্ছে, আমার সাথে কথা বলছে, ও আসুক, সমস্ত প্ল্যান করে তারপর বেরোবো। কটায় আসার কথা? 5টায় বলেছো আসবে, তখনই বলেছিলাম তো 6টার আগে ঢুকবে না। আমি চলে এসেছিলাম এখানে, তোমাদের এত লাইনে জ্যাম পড়ে বাবা। 1 ঘন্টা তো তুমি লাইনে দাঁড়িয়েছিলে 5টা থেকে 6টা। এই রিস্কা থেকে আসতেই দেখুন 1 ঘন্টা লেগে যায়। 6টার সময় এসে ভাত খাচ্ছ, মানে 5:30 4টে 5টায় আসার কথা তোমার। আমি এসে বললাম মাংসের দোকানে কি লাইন? না না লাইন না, আমি ভেবেছিলাম এরা লাইনে আছে। মাংস নিয়ে নিচ্ছে, কিন্তু এত সুন্দর আজকে বাইরে হাওয়া দিচ্ছে, আমার মনে হচ্ছে লম্বা মাংসটাও সুন্দর পেয়েছি, লম্বা একটা রাইডে যাই। হ্যাঁ, এখানে একটা গড়বড় হয়েছে। আজকে আমি ভেবেছিলাম যে তামার শো হচ্ছে 9:50 আমাদের রথীন্দ্রতে, কিন্তু এখন বুকিং করতে গিয়ে দেখছি যে 8:55 ছিল, অলরেডি 8:50 বেজে গেছে। আজকে প্ল্যানটা ক্যান্সেল করলাম, কালকে যাবো। আর কালকে যে যাবো আমি এখনই টিকিট কাটবো, নাহলে কালকেও গড়বড় হবে। রাতে আমাদের প্ল্যান হচ্ছে রোল খাওয়ার, এটা তুই খা। তাই জন্য আমরা এখন একটা রুটি করানো আছে বাইরে। দেখ শান্তনুদাকে আমার ব্লগের আমি নাঙ্গাই দেখে সব সময়। বাজে 9:40, আমি আর শান্তনু এখন দেখছি রোনা। আজকে ইচ্ছা আছে হরিসভা যেখান থেকে রুটি আনি সেখান থেকে রোল আনি। আগের দিন যখন আমি রুটি আনতে গেছিলাম তখন আমি দেখছিলাম ওই ওখানে রোলটা ওই চিকেন কাবাব দিয়ে ফ্রাই করে ভেতরের চিকেনটা দেয়, ওটা থেকে আমি তখনই ভেবেছিলাম। সৌভিককেও বললাম, সৌভিকও এগ্রি করে গেছে। আমি যাচ্ছি, শান্তনুদার খুব খিদে পেয়ে গেছে আজকে প্রচন্ড। চলো, এখানে আমাদের রোল বানানো হচ্ছে, আর শান্তনুদার জীবনে একটাই বক্তব্য, ঝাল বেশি। আর দেবে বলো? খেতে পারবে না এমন কি? আমি হ্যাঁ চিবিয়ে খেয়ে নি লঙ্কা। সেই লঙ্কা আমরা খেয়ে নেবো। সেদিনকে আমি দেখছিলাম একমাত্র মানুষ, অ্যানিমালরা ওরা খিদে না পেলে ওরা খায় না। একমাত্র মানুষের একটা হিউম্যান সাইকোলজি আছে, খিদে না পেলেও খায়। আর 4টে টাইমে অনুযায়ী, সকালে ব্রেকফাস্ট করতে হবে, দুপুরে লাঞ্চ করতে হবে। তোমার ক্ষেত্রে তো উল্টো, রাত্রিরে বার করো। আমরা রোলটা সবার জন্য বার করি, ঠিক আছে? আমরা খুব সুন্দর সবার জন্য রোল নিয়েছি। আমি তুমি সবার জন্য একটা করে বার করি, প্লেটে করে দিতে বার করো। ভালো লাগে। এটা হচ্ছে পূজা ভৌমিকের রোল। থ্যাংক ইউ। ওটা খাবে? হ্যাঁ। এটা হচ্ছে সৌভিক চক্রবর্তী, গোটা খাবে। আর এটা হচ্ছে শান্তনু সামন্ত, গোটা খাবে। আগে সৌভিক খেয়ে দেখবে। এটা কি চিলি চিকেন দিয়েছে ভেতরে? না তুই খা না, চিকেন কাবাবই দিয়েছিল তো। খা না, খাওয়া। কেমন লাগছে? আর আমি তো প্রথম দিন তাই ঝোল দিয়ে পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে মাখা খাচ্ছি। আমি কি করে আনবো? আমি ওই তাই রান্নার সময় দেখিস নি? ফ্রাই করো। কিসের গ্রেভি এটা? এর থেকে তো এমনি চিকেনের গ্রেভি ভালো খেতে। আরে না, ওর মধ্যে একটা কি সস দিল জানো তো, ওদের বানানো সস। না মনে হয় ওদের ওরা তো চিলি চিকেন বানায়, ওগুলো যা থেকে চায় সমস্ত গ্রেভি গুলো দিয়ে একটা কিছু বানিয়ে রাখে। একটা সস দিল, সসটা দিয়ে কিরকম ঘেটে গেল জিনিসটা। আর এটা তো তন্দুর, ওই চিকেনের এ নয়, ওটা মাংস ছোট ছোট কুয়ে দিয়ে কিমা দিয়ে করা, মাংসর ঝোল করা। পোটার মতো করে খাচ্ছে। তোরটা দেখালাম না বালতিতে তো, তুই যেটা করেছিস শান্তনুদা সেটাই করছে, ডিমটা ছাড়িয়ে খাচ্ছে। আমি পা ধুতে যাবো, যেতে আমি দেবো না। আরে আমি পা ধুতে যেতে আমি দেবো না। বল কি বলবো, যা খুশি। আমি পা ধুতে যাবো। না তো এতক্ষণ বসেছিল, যেই আমি বললাম অভিনয় এগুলো। চা খাবি? হ্যাঁ। চা খা। তুই আমি পাটা ধুয়ে আসি, পাটা খুব, আমি তাকাতে পারছি না পূজা, আমার খুব ঘুম পেয়েছে। অভিনয় করিস না, যেতে আমি দেবো না। না যেতে হয়ে যাবি না?
হাসলি কেন? বাজে কত বলছিস? তুই তো রোজ রাতে এক গুছো বিচি ভিজিয়ে শুস। ওটাকে ইয়ে বলে, কি বলে? চিয়া সিডস বলে। হ্যাঁ, তা চিয়ার বিচি, এই যে কালো কালো বিচি জলে ভিজে কালকে ফুলে ফুলে ফর্সা হয়ে যাবে। দেখতে যাওয়া হলো না। মুভি টিকিট কাটা গেছে? হ্যাঁ, কালকে আমরা যাচ্ছি, বাট 8:55 শো। 8:55। আজকে জানতো, আজকে পূজা একদম সকাল থেকে কনফিডেন্ট। 9:50 না, সকালে আমি শান্তনুদাকে বলেছি 8টা। তা আমাকে 9:50 করছিল। তারপরে তো আমার মনের মধ্যে একটাই চলছিল 9:55। যাই হোক, তো আজকের এই বিধ্বস্তপনা এইটুকুনি। দিনটা ভালো ভালো যাবে। কালকে আমরা মাটন খাবো, কালকে আমরা মুভি দেখতে যাবো। কালকে 6:30 থেকে আমি ঘর গোছাবো। কখনো তো কর কিছু। টাটা। আমিও শুতে যাই।